হ্যালো বন্ধুরা, আমার লেজার ফিস্টুলা সার্জারি হয়েছিল। আর এটার বিষয়ে আমি অনেকটাই ভিডিও বানিয়েছি আর আপনাদের জানাবার চেষ্টা করেছি কিভাবে লেজার ফিস্টুলা সার্জারির নামে স্ক্যাম হচ্ছে এবং অনেক ডাক্তাররাই স্ক্যাম করছে। যেমন আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার অপারেশনের দিন কি কি হয়েছিল। যদি আপনারা আমার আগের ভিডিওটা না দেখে থাকেন, আমি ডিসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, ওটা দিয়ে আপনি আমার আগের ভিডিওটা দেখতে পাবেন। তবে অপারেশনের পরে যখন আমি রিভিউর জন্য গেলাম ডক্টরের কাছে, ডক্টর চেক করে বলল যে এইটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো কমপ্লিকেশনস নেই, কোনো ইনফেকশন নেই, উন্ড প্রপার হিলিং হচ্ছে। এবং ডক্টর আমাকে বলল যে আপনি সিটস বাথ, গরম জলে যে শ্যাঁকটা দেওয়া হয় সেটা কন্টিনিউ করবেন। আর একটা ট্যাবলেট ছিল, সেটা বলল আরও 1 সপ্তাহ খাবেন, কিন্তু এখন নয়, 10 দিন পর। এইটা বলে ডক্টর চলে যায়। তারপরে বন্ধুরা, ওনার যে অ্যাসিস্ট্যান্ট, মানে যিনি ড্রেসিং করতেন, উনি তাড়াহুড়ো করে আমার কাছে এসে আমাকে বলছে তাড়াতাড়ি বসো, তোমার একটা ভিডিও করব। তবে বন্ধুরা, এইখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি একটা পেশেন্টের কনসেন্ট ছাড়া, তার অনুমতি ছাড়া কিভাবে একটা ভিডিও বানাতে পারেন? আর এমন একটা ভিডিও যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন। তো আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়াতে যখন আপনি একটা ভিডিও ছাড়বেন, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নয় এবং সবাই চায় না যে আমার কি হয়েছে না হয়েছে, আমার পার্সোনাল ব্যাপারগুলো আমি সবাইয়ের সঙ্গে শেয়ার করি। আর বিশেষ করে এই সমস্ত রোগ যেইগুলো মানুষের খুব প্রাইভেট জিনিস, মানুষ সবার সঙ্গে শেয়ার করতে চায় না, তাহলে আপনারা কিভাবে পেশেন্টের অনুমতি ছাড়া এরকম একটা ভিডিও বানিয়ে আর দিব্যি ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ছেন আর বিভিন্ন পেশেন্টকে আকর্ষিত করছেন? এবং এই যে ভিডিওটা এরা বানাচ্ছে, এটা সম্পূর্ণ একটা ফলস ইনফরমেশন, যেটা ইউটিউবের মাধ্যমে এনারা কমিউনিকেট করছে এবং এইটা এক ধরনের ছিপ বা জাল বলতে পারেন, যেটা দিয়ে এনারা আরও অনেক পেশেন্টগুলোকে নিজেদের কাছে আকর্ষিত করে টানছে। তাহলে আপনারা হয়তো ভাববেন এমন কি ভিডিওটা কি ছিল বন্ধুরা? আপনারাও হয়তো এই ডাক্তারের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেছেন প্রচুর পেশেন্ট নিজের রিভিউ দিচ্ছে। যেমন অনেক পেশেন্ট বলছে যে আমার ফিস্টুলা ছিল, আমি এত বছর ধরে ফিস্টুলা রোগে আক্রান্ত ছিলাম, আমি প্রচুর ডক্টরস দেখিয়েছি, অনেক রকমের চিকিৎসাও করিয়েছি, কিন্তু সারেনি। আর এই ডাক্তারের কাছে আসার পরেই আমার সম্পূর্ণভাবে ফিস্টুলাটা একদম সেরে গেছে, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আপনি এই ধরনের রিভিউ ভিডিও এই ডক্টরের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পাবেন। প্রচুর পেশেন্টের এরকম রিভিউ ভিডিও রয়েছে এবং এই রিভিউ ভিডিওগুলো দেখেই প্রচুর পেশেন্ট এই ডক্টরের কাছে একটা বিশ্বাস, একটা আশা নিয়ে যাচ্ছে এবং আমিও তাই করেছিলাম। আমিও একটা আশা, একটা বিশ্বাস নিয়ে গেছিলাম, কিন্তু সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত জিনিসগুলো একটা ঠকানোর একটা ফাঁদ। তো আমার সঙ্গে কি হয়েছে, আমাকে বলছে চট করে একটা ভিডিও বানাতে হবে। তো আমি তো কিছু বুঝতে পারিনি উনি কী বলতে চাইছেন। দেখি সঙ্গে সঙ্গে নিয়ে মোবাইলটা বার করে ভিডিও রেকর্ডিং স্টার্ট করে আমাকে বলছে, আমাকে রীতিমতো পুরো শিখিয়ে দিচ্ছে যে কী বলতে হবে। এমন নয় যে ভিডিওটা অন করে তারা আমাকে বলছে যে আপনার আমাদের কাছে চিকিৎসা করিয়ে আপনার কেমন অনুভব ছিল বা আপনি কেমন ফিল করছেন, এইভাবে নয়। উনি আমাকে লাইন বাই লাইন শিখিয়ে দিচ্ছে যে আপনি এইটা বলুন, এইটার পরে এইটা বলুন, এরম করে লাইন বাই লাইন করে শিখিয়ে দিচ্ছে। এইটার পরেই আমি বুঝতে পারলাম যে ইউটিউবে যত পেশেন্টদের এইভাবে রিভিউ ভিডিওসগুলো আমি দেখছি, এই পেশেন্টসদেরও এইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এই যে রোগ, এরকম একটা রোগ, এইটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি হিল হবে না, যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি হিল হবে না, এবং হিল হবার পরে 6 মাস 7 মাস পর্যন্ত আপনি দেখবেন না যে এই রোগের কোনো রকমের উপসর্গ আপনি আবার দেখতে পাচ্ছেন কিনা, ততক্ষণ পর্যন্ত কোনো পেশেন্ট এরকম কোনো রিভিউ দিতে পারে না। কিন্তু এই ডক্টরটা কি করছে, এটা হিল হবার আগেই, কমপ্লিট হিলিং প্রসেস হবার আগেই
পেশেন্টদের কাছে রিভিউ নিয়ে নিচ্ছে, পেশেন্টদের বলছে বলো যে আমার চিকিৎসা খুব ভালো, আমার লেজার সার্জারি খুব ভালো, লেজার সার্জারির মাধ্যমে আপনি সেরে গেছেন, আপনার অনেক বছর ধরে ফিস্টুলা ছিল, কমপ্লেক্স ফিস্টুলা ছিল, মানে অনেক রকম নানান রকমের কথা বলছে। বলার পরে তাদের ভিডিও রেকর্ডিং করছে এবং ভিডিও রেকর্ডিং করার সঙ্গে সঙ্গে তারা ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ে না, ওটা অনেক মাস রেখে দেয়, তারপরে এডিটিং করার পরে অনেক মাস পরে তারপরে ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ে। তবে বন্ধুরা, এইভাবে আমার অপারেশনটা হলো, অপারেশনের পর এইভাবে রিভিউ নিয়েছে। এবারে বন্ধুরা, অপারেশনের পরে কিভাবে ড্রেসিংয়ের নামে আমাকে দিনের পর দিন প্রতারিত করা হয়েছে। অপারেশন হয়ে গেল, আমি যেহেতু ডক্টরের আগের ভিডিও দেখেছিলাম, ডক্টর আগের ভিডিওতে বলেছিল যে লেজার ফিস্টুলা সার্জারি করলে ড্রেসিংয়ের তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু এটাতে দেখছি আমাকে সরাসরি জোর জবরদস্তি করে বলা হলো যে ড্রেসিং করতে হবে, এবং দিনের পর দিন ড্রেসিং করে করে আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা তারা কামিয়ে নিল, এবং তারপর আমি দেখলাম যে আমার রোগটা সারলই না। তবে বন্ধুরা, আমি চাই না যে আমার মতো আরও লোক এই ফাঁদে পড়ুক, এই ডক্টরের ভিডিওসগুলো দেখে তারাও আকর্ষিত হোক, আমি এটা একদমই চাই না। আর এটার জন্যই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার কাছে এই ভিডিওটা, এই ইনফরমেশনটা যেন যায়, আর তারা যেন এই ফাঁদ থেকে দূরে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও অনেক তথ্য আনতে চলেছি, সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন এবং জানতে পাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।